গল্প মায়ের শেষ ডাক। মদিনার এক তরুণ ছিল আব্দুল্লাহ। খুবই নরম মনের ছেলে, কিন্তু এক সময় খারাপ সঙ্গের কারণে বদলে গেল। নামাজ ছেড়ে দিল, রাতে আড্ডা, গান বাজনা, গেম সব কিছুতে ডুবে গেল। তার মা একজন ধার্মিক মহিলা। প্রতিদিন রাতে দরজার পাশে দাঁড়িয়ে ছেলেকে বলতেন, বাবা, নামাজ পড়ে ঘুমাতে যেও, আল্লাহকে ভুলে থেকো না। কিন্তু আব্দুল্লাহ বিরক্ত হয়ে বলতো, মা, এত বলো কেন? আমি এখনো তরুণ। মায়ের অসুস্থতা। হঠাৎ একদিন মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন, সময় খুব বেশি নেই। শেষ রাতে মা ছেলেকে ডাক দিলেন, বাবা, একটু আমার পাশে বসো। আব্দুল্লাহ হেসে মায়ের হাত ধরল। মা কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি হয়তো কালকে থাকব না। আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, আর আমার জন্য দোয়া করো। এ কথা বলেই মায়ের চোখে পানি এসে গেল। শেষ মুহূর্ত। ফজরের আগে মা শেষবারের মতো ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আমার মৃত্যুর পর তুমি যেন আল্লাহর পথে ফিরে আসো, এই আমার শেষ ইচ্ছে। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলল, মা, আমি প্রতিজ্ঞা করছি। ফজরের আজান শোনার সাথে সাথে মা ধীরে ধীরে চোখ বন্ধ করে চলে গেলেন। পরিবর্তন। সেই দিন থেকে আব্দুল্লাহ জীবনের সব বদলে ফেলল। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত, দান সদকা সব শুরু করল। সে বলত, আমার মা চলে গেছেন, কিন্তু তার শেষ কথা আমার হৃদয় কুরআনের আয়াতের মতো গেঁথে গেছে। শিক্ষা। মায়ের দোয়া ও উপদেশ জীবনের সবচেয়ে বড় নিয়ামত। কেউ যদি মাকে হারায়, সে যেন মনে রাখে, আল্লাহর পথে ফিরে আসাই মায়ের প্রকৃত খুশি। মায়ের চোখের পানি হল সন্তানের ভাগ্যের বইয়ের কালি, যা আল্লাহ দেখেন ও কবুল করেন।